তিন তালা নিচে থাকে পানি পানি দিয়া পানি দিয়া মুখ দন যায় পানি দিয়া বাথরুমে যায় হুসন যায় হুসন যায় এটা কি পরস আব্বা এটা কি পরস তুই আব্বা পানি পানি রসনা দা পানি দা হুসন যায় ওনা না লাগছে তোরে কি আমি টিয়া পয়সা খরচা করে দিলে আবার শিখাইতাছি হ্যাঁ এই পানি দিয়ে হুসন যায় এন্ডা কি কুমার নিগা নাকি ভালো এমবিবিএস ডাক্তার বানি আব্বা পানি পানি কোন কোন কাজে ব্যবহার করা হয় বুঝছেন এই কথাটাই লিখছেন দেন যাবে না হুসন যায় না পানি ব্যবহার করেন যায় লিখছে হাই রে শিক্ষিত হইছিলি বুঝছা আমার বাপের জিন্দুকে তোর নাগাল শিক্ষিত দেখি নাই আমি যদি লেখাপড়া বুঝতাম জানতাম তোর গাড়িটিতে দেখাই আরতাম আমি তো হইলো মূর্খ আবার কি তুমি লেখাপড়া করো না আমিও করি না না যাই কামলা দেখে না রিক্সা বাবা আমার জীবনটা গেল আরে আমি মনে করো যে আলে বাতরে কাম করে তোমার জীবনে আলে বাতরে কাম করে তোমরা রই দেব যাবার দেব না তুমি লেখাপড়া শিক্ষা বড় শিক্ষিত হইয়া বড় ঢাকা শহরে চাকরি করবা আবার না আর কাম করি গে লেখাপড়া ভাল লাগে না বুঝছা লেখাপড়া ভাল লাগে না তুই আমার বিয়া করে দে বউ নিয়ে যায় আমি এই যে বলা জুতা দেখছা জুতাতে বাইরাবো তোরে হরি বিয়া বয়স হইছে কাহের মধ্যে টিভি দিলে দুধ বাইরাবো দুধ বাইরাবো আবার লাগছে পানির ভীষণ ভীষণ উপকারিতা পানিতে পানি যদি নববধূ বিয়া কইরা যদি পানিতে গোসল দেয় তাদের শারীরিক অবস্থা ভালো থাকে সুসন্তান হইলে সুন্দর হয় ফর্সা হয় আমি এই সমস্ত লেখাপড়া তো কোনো হরি নাই কে তুই কি করছ তুই তুমি অশিক্ষিত তুমি কোন থেকে শুনবা এই যে দেখো বিয়ার পরে স্বামী স্ত্রী নতুন নতুন পানিতে গোসল দিলি স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা কাচ্চা হইলে সুন্দর হয় বুঝছা ও পরশ তো মহিলা ম্যাডামের কাছে খালি বিয়ার দামটা খালি তোর বেশি আহে সমুদ্রের বলা এবার যদি তুই ফেল করস তাহলে তোর আমি বিয়া করে দিয়ে যে দাগের ভিতরে দেব কামলা দিবেন নি এই যে পানির উপকারিতা পানি গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ভরি দা পানি খাওয়া যাই যা প্রাইভেট যা কোনে ওড়াই কোনে আবা হুনো কথা কই উড়ো আমি যে পানি রসনাড়া পড়লাম এটা ঠিক হয় নাই আমি বাজান বুঝি না আমি লেখাপড়া বুঝি না ঠিক হইলো না ঠিক হইলো এটা মাস্টার নিয়ে কহাবো বুঝা আমার সুমা দোস্ত আছে না ওরে দিছে ওলি দুধের রসনা হ্যাঁ আমারে দিছে পানির রসনা আরেক সাথীরে কি রচনা দিছে জানে কি আরেক সাথীরে কি রচনা দিছে জানে কি রচনা গোড়ার রচনা দিছে গোড়ার এই জীবন পরে হচ্ছে গরুর রচনা করে পাখির রচনা করে গাভীর রচনা করে তুই কস গোড়ার রচনা দিতেছে তারপরে দুধের রচনা দিতেছে পানির রচনা বাবা আমার মাথায় খেলে না আর যে ই আছে না ওই যে তুলি আছে না শাস্ত্র বল তুলি হ্যাঁ ওরা দিছলি ন্যাংরা ছাগলের রচনা হ্যাঁ আচ্ছা বাবা যা এই যে 500 টাকা দিলাম এই যে 7 দিনের মধ্যে আবার চাবানা কেনা এরা তো আমার একদিন এই রচনার মধ্যে 500 টাকা ফিস দেন লাগবো আর ফিস দেন লাগে তুই মাস্টার দিনে কই যে আপায়ে দিয়া যাব 1000 দাও আপা আমি বিড়ি সিগারেট খাই থুকু এই বেতবের বাচ্চা স্মোকিং খাই আপা স্মোকিং কি এটা কি লজেন এটা লজেনের নাগালি কিন্তু সামনে আগুন ধরা পিছনে আটান দেয় গোয়ার মধ্যে এটা আবার কোনটা আমি তো বাবা এটা বুঝি না এটা ইট বাড়া এটা ইট বাড়ার মতো বুঝছা আচ্ছা আপাতত 500 টাকা চালাওগা আমি সবাই তোমার 1000 দিন না আপা আমার আবার এরাই আছে গার্লফ্রেন্ড নিয়ে আমার এখানে আরে হাই পোলাই তোমার মাথাটা নষ্ট করব তুই কি পড়বি না কি করবি কি করবি আমার জায়গায় তুমি বুলাইলেও আমি তোমারে দিতাম না দিলেও জুতা দাবাই দিতাম আরে হাই যা দেখা হইনা লেখাপড়া কইরো আবার রচনাটা জানি আমি ভালালে আগে আমরা ছোটবেলায় শুনছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হেন্না শুনছি আর তোরা কি রচনা নেস পায়খানায় যায় পানি নিয়ে হেন্না কর পানির মধ্যে মেলা গুণ আছে আবার হে গুণ তুই জানার না বুঝছ কি আপডেট যুগ যাও যাই বাহি হ্যাঁ যাই ড্যাডি সালাম দেন আগে আসসালামু আলাইকুম ড্যাডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও বাতান যাও ভালো থাকিস আব্বা আচ্ছা এই যে আপনারা কিছু মনে করেন না পোলা একটু হাবা গুবা তো মানে বুদ্ধি আছে কিন্তু খাড়া হারে না দেখা হইনা যাও পাইলে হেডে বানান লাগে বানানোর পরে মানে দুধ বানালি পারে মানে সেই দুধ জাল দে খাইলি পারে বেশি খাইলি পারে কষা খাওয়া আবার কম করে খাইলি পারে মানে ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা হইতে পারে বেশি করে পানি দিতে পারে দুধ খাওয়া ভালো পাতলা পায়খানা সাগে করে না কারণ স্যালাইন নিয়ে আই খারাপ আরে না ভাবি আরে মনে হয় সকাল থেকে হারা রাত বাথরুমে গেছে তো পাতলা পায়খানা নিয়ে কোন যায় আরে ওলা না ভাবি মনে নেন দুধের রচনা দিছে তো মাস্টারে মানে যে ছাত্র আছে আমরা কোচিং এ ওই এক ছাত্রর একটা মানে রচনা দিছে আমার দিছিল দুধের রচনা মানে দুধটা কিভাবে খাইলি পারে কুতুবুড়ি পানি দিলি পারে কুতুবুড়ি জাল দিলি পারে আধা সের দুধ জাল দিলি পারে আধা সের দুধের মধ্যে কত দুধ ননি হয় কত দুধ ছানা বাইরে হয় এনে মানে হিসাব আছে কত দুধ বাইরে কত পানি দিয়ে জাল দেন লাগে আধা সের দুধের মধ্যে কত পানি দিবেন আধা বড় দুধের মধ্যে মনে হয় আপনি এই যে আধা এই যে 1 ছড়া পানি দিবেন 1 ছড়া পানি দিয়ে জাল দিবেন জাল দিয়ে দিবেন এমন হলে 1 গুলা বানাবেন বানায় পুইরা যাবো গা হ্যাঁ পুইরা যাবো ওরে মনে হলে পুইরা গেলে খাবো কি
ওটা আপনি খাবেন না না খাবেন ওটা আমি বললাম না। দুধের রচনা দিছে দুধ জাল দিয়ে দিতে পুরা ধরে না এটা রচনা আছে ওই দুধ যদি পুইরা ধরে পুরাটা খাবো কিবা কইরা ওটা না পুইরাই গেল তো ফালাই দেন লাগবো দুধ পুরা দিলে পরে দুধের গন্ধ ছেড়ে জায়গায় পরে মনে করেন যে ওই দুধ খান মনে করেন শাসি দিয়ে চামুতে চাইছা খান নাই হ্যাঁ এখন চামচ দিয়ে চাইছা খান লাগে পুইরা ধরলে গন্ধ পায় তা তো ঠিক আছে হ্যাঁ। পুইরা যদি পাতিলের লগে লাইগা যায় পাতিল হুদ্দা ফালাই দেন লাগবো তোরে এই সমস্ত পড়া কেডা দিছে মাস্টারে দিছে মাস্টারে দিছে হ্যাঁ। এই পড়া আমাদের ইচ্ছা চালাই খাইয়া তোর কাম নাই মাস্টারে তো খায়া কাম নাই যে তোরে এই সমস্ত পড়া দিছে তুই নিজের থেকে পড়া সেটা কো হ্যাঁ হুদাই নিজে থেকে বই আমি মাস্টার তাই না খালি যাই দেরি বসে কোন মাস্টারে দিছে কে আঙ্গো স্যার ম্যাডামে দিছে আখি ম্যাডাম আখি ম্যাডামে দিছে জি। হ্যাঁ তোর ম্যাডামরা যায় জিগায় যে দুধ যদি পাতিলের মধ্যে পুইরা ধরে পুরা দুধ খায় না ফালায় দেয় আরে ভাবি আমি এত কথা বুঝি না আমার বইয়ের মধ্যে লেখা আছে হেলে আমি রচনা করতেছি বুঝেন নাই বইয়ের মধ্যে লেখা আছে পাতলা খাওয়া ভালো না দুধের মধ্যে তো পুষ্টি আছে তা তো সত্যি ঠিক আছে এটা তো ঠিক আছে তুই যে কইছ যে একটু করে পানি দিয়া একটু করে দুধ দিয়া একবারে পুইরা লাবেন পুরার পরে কি যে দুধ খাওয়া যাবে না ফালাই দেন লাগবে এটা ওরা এটা যার খুশি ফালাই দিয়ে আরে খাওয়া হরে ও যা যদি বলে বিলাই খেলে না বিলাই খাওয়া রে বিলাই খায় তো কাম নাই 80 টাকা কেজি দুধ হে দুধ বিলাই রে খাওয়ামু তাই না হ্যাঁ তোর ম্যাডাম দোষ আমরা বিলাই খেলি তোর বিলাই খেলি তো বিলাই দোয়া করবো খাইয়ে নিয়ে বিলাই দোয়া করব আচ্ছা গেতাছি আজকে বিকালে আইতাছি তোর মাস্টারনির কাছে কি আমি আমি দোয়া করেন আমি যদি ম্যাডামের কাছে আমি জানি সাবল হইতে পারি কারণ যেটি পরীক্ষা দিতে পরীক্ষা পাস করেন আচ্ছা যা দুধের রচনা মনে রাখবেন আচ্ছা মনে থাকে দোয়া করে দিলাম ওই ম্যাডামরে যে তুই বিয়া করা হারস আচ্ছা তোর কাম না খায়া তো কাম নাই ভালো মতো পড়লো না পড়লে না আমার ম্যাডাম পয়সা এমনি মান খাচ্ছি না দুধের অভাব নাই আপনি যেখানে সেখানে মিল ক্যান্ডি দুধ পাবেন কত রে ভাই আমারে কি লেখাপড়া করতেছে আমারে যে দুধ খাওয়া ভালো দুধ খাওয়া ভালো দুধের রচনা করা দিছে আমার আজকে দুধের রচনা একটা গরু পালন লাগে কিভাবে সবকিছু মনে হয় একবার রচনা দিয়ে দিছে কোন মাস্টারে বড় হয়েছে তোর রচনা এই যে আকি ম্যাডাম আখি ম্যাডাম হ্যাঁ, হ্যাঁ। আখি ম্যাডামের দুধের সংখ্যা কম আছে তো হেজন্য না তারা দুধের রচনা দিছে পড়বার নিকে একবার সর দেখার দাঁত গেল আঙ্গো ম্যাডাম খারাপ মন্দির প্রধান করার আঙ্গো ম্যাডামে আঙ্গো যে রচনা করবে না ওই তো মাদামের মোর দুধের সংখ্যা কম আছে যে হেজন্য এই রচনাটা দিছে ও দেখ আমি দু একটা পড়াশোনা পড়ি দিই দুধের রচনা হ্যাঁ হ্যাঁ এই যে দেখ তোর দুধের রচনাটাই আমি ইংরেজিতে কই বুঝছা কি এই যে this use the my short points quite continually 14 body money stored in বাংলাদেশ মানে দুধের যে মনে করে কেমন খাইলি মানে শক্তিশালী হবো সেটা গরুর দুধের বাইরে যায় না মানে হে ভিটামিন খাওয়ার না করে তোর ভিটামিন করে তার মানে হে ম্যাডাম জানা মানে হ্যাঁ পাগল নাকি তুমি আম্পা গলে মুগা তোর মেলা গরুর এখন বর্তমানে ভুসি খিলায় ফিট খিলায় ভাত খিলায় চিরা খিলায় ঘাস খিলায় তারপর দুধের থাকবো নাকি এর না সকলে হাইব্রিড দুবলা গাছ জল দুবলা গাছ বুঝছা কি এই সমস্ত কুশাল এমনি মনে করে যে ভিটামিন সি হয় তাই নাকি হালার হাল আমারও তো ম্যাডামে ওটা রচনা দেয় নাকি মন্দির আমার রচনা দিছে দুধের রচনা দিছে হ্যাঁ কত বাসের আগে বগে আগে বিয়া করালাম রগে রগে বাসের আগে বগে আঁকবো আর তোর রক তাই উনি বিয়া করে নাবো এই বেকা আমি যদি কালে তোরে এই রচনা দেয় এই রচনাটা রচনাই তো না হ্যাঁ এটা রচনা না কিসের রচনা তুই পরকা বাইলে আমরা করে দুই দুধের রচনা তোমার করে মাথায় আবার ধরবো না আমাকে মাথায় আবার ধরছে আমরা যেটা পরে দিছে ম্যাডামে আমরা হেলে পড়তেছি বুঝছো যাও দিকে দুধ দে বানায় লজেন দুধ দে বানায় কেক দুধ দে বানায় মনে করে রুড়ি এই সমস্ত জিনিস এটা রচনা হালার পাগল হালা দুধের লদন বানা যে কি বানায় দুধের লদন বানা ঘুরে যাইবা না হালার হালা দুধের রুটি বানায় বিস্কুট বানায় এনে বানায় তুমি আবার রচনা করতে ওটা পরে কি করা আবার তুমি পাগল পাগল রেডি যাও দিকে আমি পাগল হইলে তুই আর বড় পাগল যা হালা মাটি তো পানির ব্যবহার করেন নাকি পানি মার লগে হালা আমি দুধের রচনা করতে গেলে দুধের রচনার পাত্তাই দেয় না আবার তুমি আবার কোনটা ভর্তি দিতে চাও আমারটা পানি পানির রচনা দিছো হ্যাঁ আজকে সকালে পানি দিয়ে দাঁত করছি পানি দিয়ে মুখ ধুইছি তারপরে খাবার সময় পানি ব্যবহার করছি তারপরে খাওয়ার পরে বাথরুমে যাই এক বন্দি পানি দিয়ে পানি খরচ করে তারপরে টিউবওয়েলে যাই পানি দিয়ে হাত মুখ ধুইছি তারপরে গোসল করে হাত পায়ে দিতে যাচ্ছি ঠিক আছে তুমি তোমারটা দুধের ডাকি বাকি দুধের রচনা হ্যাঁ? দুধ খাইলি পারে মনে করে যে দুধ মনে করে যে জাল দিলি পারে ঘি হয় তারপরে দুধ জাল দিলি পারে মনে করে যে দই বানান যায় না না না
ওইটাছে না আমারটাই ভালো হইতাছে ম্যাডামে খুশি হবো বুঝতে কি সোজা সান্দুলা দিছে তো এটা বানাইছে না তুমি যদি কইতা যে ম্যাডাম অস্ট্রেলিয়ার গায়ে দুধের রসনা হইলে আলাদা আর বাংলাদেশের গায়ে দুধের রসনা বাংলাদেশের গায়ে হলো ছোট ছোট আর অস্ট্রেলিয়ার গায়ে হলো বুটি বুটি আর তুমি তো ম্যাডামের কাছে হইলা ওনার দুধ বলো 8 মণ করে 1 মণ করে আর বাংলাদেশি গরুর দুধ বলো 6 কেজি 7 কেজি 5 কেজি বকরি দুধটা ঢানো বানায় টেনিস বানায় ইনকার মিল্ক বানায় মিল্ক ক্যান্ডি বানায় মিল্ক ক্যান্ডি বানায় মেলা কিছু বানায় ওনা কি পড়ছ বলো কেরা পড়ছি কান আছে দুটো চোখ আছে ছাগল হইছে দেখতে কালো থাকে এবং গায়ে তারপর হইছে ছাগলের যখন ডাক আসে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয় এনা কি পড়া না অন্য কিছু আরে দাদা এটা হইছে ছাগলের রচনা পড়তাছি ছাগলের রচনা হ্যাঁ ছাগল পাড়ার কাছে নিয়ে যায় ছাগল ছাগলের দুই চারটে ঠ্যাং আছে দুইটা কান আছে কান আছে। হ্যাঁ খাড়া খাড়া দুইটা কান আছে আছে। দুইটা চোখ আছে আছে। এবার ছাগলের গোয়ারদার লেজ আছে খালি এমন এমন করে বাড়ি দেয় বুঝছো এবার যদি ছাগল ডাহে ডাহে তখন জোয়ারের সময় ডাহে জোয়ার আসে তখন যাইয়া ওই তোমার পাড়ার ধারে লইয়া যাওয়া লাগে তার এমন এমন করে খালি এটা তোর পড়া কে শিখাইতেছে ওই এটা তোর পড়া কে শিখাইতেছে খাচ্ছনি আখি ম্যাডামে আমাকে পড়া হিয়াইতাছে খাচ্ছনি এটা পড়া হইলো ওই এটা পড়া কেরা দিছে কোন মাস্টার তোর পড়া দিছে না কইলাম না যে ম্যাডামে দিছে আখি ম্যাডামে আমাকে ওই যে সোনামে আছে না সোনামে আছে দুধের রচনা আবার ওই যে সাজু আছে না এর দিছে পানির রচনা আবার ওই যে শিখা আছে না এর দিছে ঘোড়ার রচনা কথা বুঝছো তুমি এটা বুঝবা না পড়ালেখা করো না করছো না আমি লেখাপড়া করি না আমি অমূর্খ আমি কিচ্ছু বুঝি না কিন্তু এই বে কিছু রচনা দিছে জামাই নাকি হুয়ার রচনা দেয় না এটা ইনা দেয় না হ্যাঁ তোমার লাগে কথা কইয়া সময় নষ্ট না করবে এটা ওইনে পড়া ওই যে স্কুলে যাই সোনামে আল্লাহ যদি কতক্ষণ বাউরমি হরি তাও আমার সময়টা ভালো যাইবা আমার মনে হইতাছে। শোনা ওই যে কড়া বানানো না হ্যাঁ, হ্যাঁ। অন্যকে হুয়া থাকে ঠিক আছে অন্যকে জাইরেমি করা ঠিক আছে অন্যকে ফাইজলামি করা ঠিক আছে তুমি আমার পড়ার মধ্যে ডিস্টার্ব করলা কেন আমি পড়তে পড়তে যামু আর মুখস্থ করতে করতে যামু ম্যাডামের পড়া দেওয়া লাগবে যাইয়া আমরা ছোটকালে স্কুলে যাই নাই আমরা পড়ি নাই আমরা লেখাপড়া শিখি নাই আমরা লেখাপড়া কিছু শিখি নাই ঠিক আছে কিন্তু আমরা তুই যে আগে মাস্টাররা বলেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায় এই সমস্ত পড়া আর এখনকার পড়া কি ছাগলের পড়া খাচ্ছু নিজে এখনকার আরে বুইরা তুমি জানো তোমার এই যে কবিতা এটার আপডেট বাইরেছে কি না ওই যে তুমি নাম কি কইছলা আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা সিপার মধ্যে যাই সিপার মধ্যে যাইয়া মোরা বিছনার মধ্যে শুইয়া কুতকুত খেলাই এইটা বাইরেছে এইটা বুঝছো আমরা তো লেখাপড়া জানি না ভালো কথা ভালো বয়স হয়েছে তো যাও এখন যাও যাও সিপার তো আমি কইলে গা বেটা সি পুরো লাগা রাস্তা বেরিয়ে করছ না তোমার সে আমার পড়াই ভালো বুঝতা তারপরে বলো দুধের বড়া আর পানির বড়া মেলা পার্থক্য মেলা পার্থক্য তো দুধের বড় হলো বহু আর পানির বড় হলো অল্পই পানি নিয়ে বাথরুমে যাবো পানি খরচ করবো তেহেনি তো আর কোনো কিছু না, আমি রাখি স্যার, দুধ দিমু গোসল কাপ্তাই নদীতে পানি ওই আছে ছাত্ররা। বুড়িগঙ্গা নদীতে পানি আছে 9950 কেজি পানি এর মধ্যে ফেনা পানি আছে 5 কেজি কি এর রচনা দিতে করে ভাই আপনি বুঝতেছেন না পড়তেছে হ্যাঁ দিছিল পানির রচনা আর আমার দিছিল দুধের রচনা ওই কি এর রচনা দুধের রচনা আর পানির রচনা পয়সা দিয়ে দুধের রচনা দিতে করে দুধের রচনা মধ্যে আপনি 1 কেজি দুধ কিনবেন 1 কেজি দুধ কিনবেন আধা কেজি পানি মিশাবেন পানি মিশিয়ে জাল দিবেন 5 মিনিট জাল দেওয়ার পরে মনে হবে দুধ রান্না করবেন ফেনা উঠলো ওই ফেনা জাল দিয়ে আপনি ফেনা ফালা দিবেন ফেনা ফালা দিয়ে নিয়ে আবার আধা ঘন্টা জাল দিবেন জাল নিয়ে যাবে দুধ খাবেন কোন শালির বয়সে পরীক্ষা দিছে এটা আমার ম্যাডাম দিয়েছে তোর ম্যাডাম ওই শালিরে দেন না আশায় বাসায় বাইরান দরকার মানে ফেনা ফালা দিল দিকে হ্যাঁ ওইটা পরে রচনা আর তোমারটা পানি রচনা দিছে আমরা পানি বুড়িগঙ্গা নদীতে পানি আছে তারপর যমুনা নদীতে পানি আছে এই পানি দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে জীবন বাঁচায় পানির অপর নাম জীবন আরো 20 বছর আগে থেকে এই পানি কেজি বা বেচা কিনে হইতাছে কিন্তু পানির দাম বাড়ে নাই বুড়িগঙ্গা নদীতে পানি বেশি তো এই জন্য পানির দাম বাড়ে নাই না সুন্দর পাওয়া দিছে দাদা তোটা একবার 1 নম্বর পাওয়া দিছে ফাইন পাওয়া দিছে তুই যে দুধ রচনা করে দিতে ফাইন উঠবো অমুক করবো তুমুক করবো এইটা কোনো পড়া হইলো নাকি
দুধের রসনের মধ্যে বহুত কিছু আছে দুধ পানি দিয়ে গেলাম মনে করছে হাতের মধ্যে খাস্তা নেন তারপরে খাস্তা নেওয়ার আগে মনে করছে ওলানটা ভালো করে ধর রাখবো ধোয়ার পরে গামছাতে মুইছে তারপরে হাতের মধ্যে তেল ভরে খালি এইভাবে সোনায় পানি বনে টানবো তারপরে অস্ট্রেলিয়ার গাই হইলি ওটা মেশিনটা বানান লাগবে ওটা কোন লাগবে অস্ট্রেলিয়ার গায়ের দুধ ঘন আর বাংলাদেশের গায়ের দুধ হলে পাতলা এমনি তোকে পড়া দেয় তাই না জি দুধের রসনা হ্যাঁ জি আলার বুড়া আমরা করে নাই তো কি বুঝবা আমরা লেবার কেন নাই লেবারের মর্ম কি বুঝবা না লেবার মর্ম তোর কাছে গেছে তোকে পানি অটোটা ঠিক হলো কিন্তু তার দুধের কথা না দিছে এটা ঠিক হলো না তাকে হ্যাঁ দুধ খালি ভালো হয় শরীরে হ্যাঁ ঠিক আছে কিন্তু আর আনিতে তো দুধের রচনা কইলি অমুক করে তমুক করে বাচ্চা কান্দে অমুক করে তমুক করে ফিডার খায় এখান তার করি না ওখানে কোনো গনের মাস্টার বলে যে বড় বেখান খন্ড ব্যাখ্যানি বড় করো ছাত্ররা তো বান্ধব ছাত্র ঠিকই তো কইছে আমরা বাড়ি তোমরা স্কুলের বাড়ি যাবো না এখন দোকান লাগবে বাচ্চা বলে না খাইলে ফিডারে খিলান লাগে গরম করে খিলান লাগে আমরা টামাটা করে ওই তো দোস্ত আহেন দেখি যাই দেই। হেজন তো আপনার রুল্লাঙ্গলি 3 আমার রুল্লাঙ্গলি 1 বুঝছেন কার রুল না আপনার আমার রুলং 3 কত আমার রুলং 3 ঠিক আছে আপনারটা কত 75 না 75 কি আবার একে আইছে না বাবা ম্যাডামের কাছে আগে আইছে এখন তোর এই কোনো পোলাপানগুলো আহে না আয় তোমার ঘোড়ার রচনা কি মুখস্থ হয়েছে? জি ম্যাডাম পুরোপুরি মুখস্থ বলো বলো ম্যাডাম আমার বউরে ঘোড়ার রচনা আমি কি করছি জানেন কি আমাকে কসুত কাকা এটা ঘোড়া বলে এই ঘোড়াই না আমার ঘরের সামনে বহে বাইন্দা রাইতে তারপর রচনা পড়ান শিখাইছি একবারে ঠিক কাম করছেন ঠিক আছে না? হ্যাঁ আপনার মতো যদি প্রত্যেকটা ঘরের স্বামী থাকে তাহলে মনে করেন দেশের উন্নতি হবে আমি কইছি ম্যাডামের মানে ছাত্র ছাত্রী 4-5 জন বেকারে জন ব্যাক রচনা দিছে ঘোড়া মারতে পড়ো ওই যে কথা আছে না যে ঘোড়ায় পড়ার মাত ধরি পাইছে তাহলে তুই জানি বড়স ঠিক আছে ম্যাডাম আজকে রচনা কয়ে নিজে অরা নিয়ে যাবো তারপর আপনি আমার পানি ঢালবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো ম্যাডাম শুরু করলাম আচ্ছা ঠিক আছে বলো এই যে ম্যাডাম হ্যাঁ ঘোড়া হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় হ্যাঁ ঘোড়া দেখতে কয়েক রকমের কালার হয় ঠিক না কোন থেকে প্রথমে ঘোড়ার রচনা ঘোড়ার রচনা লিখেছে লেখক লেখেছে রাজু খান হ্যাঁ লিখেছে রাজু খান ঘোড়ার তুমি একটু রচনা চুপ করো দাঁড়াও তোমাকে দশ ভাই ভালো আছেন ভালো আছেন না ভাই আমি ভোরে শাসন করি আয় তোমার পড়া মুখস্থ হয়েছে মুখস্থ আচ্ছা, পানি তোমার রচনা ডাকে শোনাও মুখস্থ তোমার ডাকে শোনাও আমারটা হ্যাঁ তোমার ডাকে বলবা বলো তাহলে বলো হ্যাঁ আমার বোনের কষ্ট করে ঘোড়ার রচনা আমার রচনা নিছে ঘোড়াটা নিছে হ্যাঁ ঘোড়ার রচনা করেন আমরা বাড়ি করি ঘোড়ার রচনা লেখছে হইছে আমার স্বামী রাজু খান হ্যাঁ ঘোড়া হইছে ঘোড়া পাওয়া আছে ঘোড়া আরে বইন সামনে আমার বউ রচনা করতেছে দাঁড়া দাঁড়া ঘুমা ঘোড়ার দুটা পাওয়া আছে তাদের দেখতে কয়েক রকমের কালার হয় যেমন একটা লাল আর একটা হইছে কালো ঘোড়ার সামনে দিয়ে যাওয়ার সময় কোনো দুষ্টামি করে কথা বলে তাহলে ঘোড়ায় যেন লাত্তি মেরে ফালাই দেয় আবার ই করে না এটা মাগে ঘোরা দেখলি আবার ঘরে বাইরে শিখাইছে আপনি আবার কখন কে মহিলা ঘোড়া দেখলে কির কির করে ডাকে ইশারা দেয় মানে প্রেম করতে চায় দুই লাইন বাদ দিতেছে ম্যাডাম ম্যাডাম কেন আমি রচনাটা আমি শিখাইছি তো ঘোড়া দেখতে না স্যার ফুটলো ওই খাতানি মাঝখানে লেখা তোর দেখলে কি নাই আচ্ছা লেহেন নাই যেহেতু আপনি চুপ করেন এই তুমি পড়া দাও ম্যাডাম আমি বলি আমার দুধের রচনা দিচ্ছেন হ্যাঁ। হেলে বলি মনে হয় একটা গাই আপনি পাললেন পালার পরে ওই গাইটা মনে হয় ও আনাইলে পরে ওই গাইটা ওই দেখা পড়ো মুখস্থ ম্যাডাম আমার ছাগলের রচনা মুখস্থ হইছে ম্যাডাম মুখস্থ করছো ভালো ছাত্র তো এটাই আমার ফার্স্ট ক্লাস ছাত্র ম্যাডাম বই থেকে কই দুধের রচনা কোন ভাই রচনা পানি দেয় দুধে হেলা করেন না কোন না হ্যাঁ কোন মনে করেন ম্যাডাম স্যার একটা গরু আমি কিনলাম ওই গরুটা কিনার পরে গরুটা কয়দিন পরে বছর আনি পারার পরে মনে গরুটা রুয়া নাইলো ওই গরুটা বান্ধা দিয়ে নিলাম বান্ধা দেওয়ার পরে 1 বছরের একটা বাচ্চা হইলো ওই বাচ্চা যখন হয়ে গেল তারপরে মনে হয় আমি ওই গরুটার পানাম শুরু করলাম পানায় নিয়ে ওই দুধটা মনে হয় আমি বেচা হারি আমি খাওয়া হারি দুধটাও যদি হারি তাই না ওই দুধ খাইতে গেলে মনে হয় আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে দেবেন আর ওলানটা ভালো করে ধুয়ে দেবেন ধুয়ে নিয়ে পয় পরিষ্কার করে হাতের মধ্যে খাস তেল ভরে নিয়ে পালান তারপরে দুধ পানাবেন দুধের মধ্যে এমন ভাবে পানি মিশাইবেন পাউডার কই নাও 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 দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে হলুদ হতে পারে দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে ছাগলেরটা শুনে ছাগলেরটা একটু শুনে তোমার ছাগলেরটা ছাগলের রচনা কইলই হ্যাঁ বিসমিল্লাহ বলুকে কোন খানায় পড়া তো কই কোন ছাগল পিছে যাও হ্যাঁ এখন কও ম্যাডাম উল্টো বলে পিড়ান মারেন না পিড়ান মারি। ছাগলের চারটে পা আছে হ্যাঁ। দুইটা শিংয়ের মতো দুইটা কান আছে হ্যাঁ। ছাগল যখন ডাকে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয় আর তো এরকম ছাগলের দুইটা লেজ আছে এরকম লড়ে ম্যাডাম বুঝছেন দুইটা লাস না একটা লাস আছে পাড়ায় কি করে পাড়ায় কি করবে ছাগল যখন ডাকবে তখন পাড়ার কাছে লইয়া যাওয়া লাগবে পাড়ায় তখন দেখলো
কোনো কাজ কাম হইলে পারা তারপর নদীতে নিয়ে সাবাইয়া এই পানি দিয়া গোসল করে গুড ভাই ভেরি 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 ম্যাডাম হইছে না একজনের পড়াও হয় নাই ম্যাডাম ম্যাডাম এটা কথা আপনি কোন এই আপনি খাতা সুতা আপনি তোমার আমরা মনে হয় কোচিং আমাদের কোচিং এর পড়ুন না আপনি যে মাস্টার নিয়েছেন যে সমস্ত রচনা দেন এই সমস্ত রচনা দাঙ্গ পড়লি পারে আমি গোষ্ঠী চলবো না ওর সাথে আমরা রিস্তা আপনি চালাই একটা লই যাইব ডট ফেল আমি ওর সাথে কাম কি আমি স্বামীরে কইলে যে রিস্তা মিশে চালাই কাম আমি আর কিছুই করে হাম না যাই গিয়া কি কইন আপনারা জানগে আর কি কমু আপনার ম্যাডামে পড়াইলে পারে হে ছাত্র গুনদিন পাস করে